না, আপনারা শুধু দেখেন পর্দার সামনের ওসমান হাদি। এই পর্দার পিছনে যে ওসমান হাদিকে তৈরি করার জন্য যারা শ্রম দিয়ে গেছেন, তাদের গল্প আপনাদের সামনে আসে নাই, হয়তো কোনোদিন আসবেও না। আপনাদের একটা অনুরোধ থাকবে, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লব আপনারা সমাপ্ত করবেন। ওসমান হাদি যেভাবে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাইতেন, আপনারা সেই ইনসাফের রাষ্ট্র কায়েম করবেন। সেই ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য আপনাদেরকে যোগ্য হতে হবে। আপনারা আমাকে ওয়াদা করেন, যে যেখানে আছেন, যে সেক্টরে আছেন, এখান থেকে আজ থেকে যোগ্য হওয়ার জন্য চেষ্টা করবেন। আপনার ছোট ভাই হোক, আপনার সন্তান হোক, তাকে যোগ্য করে তোলার চেষ্টা করবেন। যে যেখানে আছেন, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, এটা নিয়ে আপনি হীনমন্য হবেন না। ওসমান হাদিও মাদ্রাসার ছাত্র, আমরাও মাদ্রাসার ছাত্র। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, আমরা মাদ্রাসায় পড়বো, এটা আমাদের ধর্মীয় দৃষ্টি থেকে শুধু নয়, এটা আমাদের কালচার। ওসমান হাদি বলতেন, ধর্ম এদেশের ইসলাম আমার কাছে ধর্ম না, ইসলাম হচ্ছে আমাদের কালচার। আমি গ্রাম থেকে উঠে আসা সন্তান। আমি ছোটকালে দেখেছি ফজরের পরে আমরা মক্তবে যেতাম। আমার আব্বাকে দেখতাম ফজরের পরে সে মানুষের কাছে কাছে যেতেন, তার সন্তানকে যাতে মক্তবে পাঠায়। আমাদের এইজের বা আমাদের ছোটবেলায় যারা বড় হয়েছে, অসংখ্য মানুষ হয়তো তাদের প্রথম হাতেখড়ি হয়েছে মক্তবে। এটা আমাদের দেশের কালচার ছিল। আপনি যদি ইসলামকে ভালোবাসেন, তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন। ওসমান বলতেন, ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়,